Bismillahirrahmanirrahim. The Unity Forum of মুন্সিবাজার স্টুডেন্টস কর্তৃক আয়োজিত আজকের শান্তি সমাবেশ ও মিষ্টি বিতরণ কর্মসূচিতে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাইয়েরা এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সাংবাদিক ভাইরা সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আসলে আজকে আমার এই মুহূর্তে বলার মতো কিছু রয়ে নাই। আমার বড় ভাইয়েরা এবং শিক্ষার্থীবৃন্দ সবাই সবকিছু বলে দিয়েছে। আপনারা জানেন বিগত 16 জুলাই থেকে আমার ভাইয়েরা অনেক কষ্ট করে সংগ্রামী আন্দোলন করে স্বাধীন করেছে 5 আগস্ট। আমি স্মরণ করতে চাই আমার ওই আবু সাইদকে, যার রক্তের বিনিময়ে সবাই ঝাঁপিয়ে পড়েছিল এবং এই বাংলাদেশকে স্বাধীন করেছিল। আমরা এই স্বাধীন বাংলাদেশে এখন বসবাস করতেছি, কিন্তু স্বাধীন বাংলাদেশ তো বললে হবে না, আমাদের স্বাধীনতা গেল কোথায়? আপনারা দেখেছেন আমাদের এই মুন্সিবাজারে অনেক আন্দোলন শুরু হচ্ছে। আমরা চাই আমাদের এই সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সবাইকে আহ্বান জানাচ্ছি, এগুলো বন্ধ করতে হবে। আমরা আমাদের রক্ত নিয়েছি, এগুলো করার জন্য নয়। আমরা স্বাধীনতা চাই, যেভাবে আমরা 1971 সালের পর সুন্দর করে আমরা এই দেশটা গ্রহণ করতে পেরেছি, ঠিক একইভাবে আমরা আবার এই বাংলাদেশকে গড়ে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা এবং আমাদের শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মুন্সিবাজারের অনেক ঐতিহ্য আছে। এই ঐতিহ্যকে আমাদের ধরে রাখতে হবে, শুধু কথা নয়, কাজে আমাদের প্রমাণ করে দিতে হবে। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের এই নতুন একটি ফরম গঠিত হয়েছে শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের জন্য, কোন ধরনের কোন রাজনৈতিক স্বার্থের জন্য নয়। আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করে যাব। এই মুন্সিবাজারের ইতিহাস ঐতিহ্য রক্ষা করতে গিয়ে যদি কোনো ধরনের বাধা বিপত্তি আসে, আমরা সেটা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। আমাদের এই মুন্সিবাজারকে একটি মডেল মুন্সিবাজার তৈরি করতে যা যা পদক্ষেপ নেওয়া লাগে সেই বিষয়ে আমরা ইনশাআল্লাহ পদক্ষেপ নেব। আমার প্রিয় ভাই সাংবাদিক কামরান আহমদ আমাদের কাছে কিছু দাবি উত্থাপন করেছেন, যার মধ্যে একটি হচ্ছে আমাদের এখানে ড্রেনিং ব্যবস্থা। প্রায় 16 কোটি টাকার কাজ এসেছে। আমার তো মনে হয় না এখানে 1 কোটি টাকার কাজ হয়েছে। আমরা ইনশাআল্লাহ এটা বসে পুরোপুরি তত্ত্বাবধান করবো তারা এই টাকাটা লুটপাট করে নিয়েছে। এই 16 কোটি কোথায় গিয়েছে এটা খুঁজে বের করতেই হবে আমাদের। তাছাড়া আমাদের মুন্সিবাজারে যানজট সমস্যা হয়, সেটা নিরসনে আমরা এই জনপ্রতিনিধি এবং উপজেলা প্রশাসনের কাছে ইনশাআল্লাহ যোগাযোগ করবো কিভাবে এই জিনিসগুলো সমাধান করা যায়। পরিশেষে একটি কথা বলতে চাই, এই বাংলাদেশ আমাদের, এই মুন্সিবাজার আমাদের, এই বাংলাদেশের সৌন্দর্য, এই মুন্সিবাজারের সৌন্দর্য আমাদের প্রত্যেকটা রক্ষা করতে হবে। শুধুমাত্র ছাত্রদের দ্বারা হবে না, প্রত্যেক নাগরিককে এগিয়ে আসতে হবে। আরেকটি কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করবো ইনশাআল্লাহ। কথাটি হচ্ছে আমাদের মধ্যে অনেকে সংখ্যাগুরু আসলে আমরা সবাই যারা বাংলাদেশের জন্মগ্রহণ করে তারা প্রত্যেকে একজন গর্বিত বাংলাদেশের নাগরিক। সে কোনোভাবে সংখ্যাগুরু হতে পারে না। আমাদের ছাত্রদের মুক্ত অবদান কথা ছিল কোনোভাবে আমরা আশা করি না। আমরা চাই এই বাংলাদেশে সবাই সর্বাধিকার নিয়ে বসবাস করতে পারে। আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1971 সালের মুক্তিযুদ্ধে শহীদ তাদেরকে, তারপর হচ্ছে আমাদের 2024 সালে যারা শহীদ হয়েছে এবং আমার সহযোদ্ধা সাস্টিয়ান রোজরোশন সহ সবাইকে আমরা হয়তো কি করতে পারছি, সেই স্যারকে সহায়তা পাচ্ছি, একটা ফ্যাসিলিটি শাসন ব্যবস্থা থেকে মুক্ত হয়েছে। কিন্তু আমাদের কিন্তু এখানে বিষয় রাখা চলবে না। আমরা দেখতে পাইতেছি এখনো কিন্তু যে ফ্যাসিস্টের যে শাসন ব্যবস্থা তৈরি করে রেখেছিল সেটা এখনো রয়েছে। আমরা আজকেই দেখছি আমাদের সমন্বয়কারী হাসনাত আব্দুল্লাহ বলতেছিলেন যে আমাদের প্রধান যে জাজ আছে উনি এখনো কোন একটা ক্রু করার জন্য এখনো বসে আছেন, উনি পদত্যাগ করতেছেন না। এই বিষয়গুলো কিন্তু আমাদের নজরে নিতে হবে। তারপরে আরো আছে আমরা দেখছি আজকে স্বাধীনতা পাওয়ার পর একদম পরাজিত শক্তি তারা কিভাবে নৈরাজ্য সৃষ্টি করছে, আমাদের ছাত্রদের এই অভ্যুত্থানকে কিভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, কিভাবে ইন্টারন্যাশনালি আমাদেরকে ছোট করা যায় সেটা ট্রাই করছে। এদের বিরুদ্ধে আমাদের নিরুপায় রাখতে হবে। মনে রাখবেন আমরা ছোটবেলায় সামনে কথা হয়েছিলাম এই অভ্যুত্থানে, সামনে থেকে আমাদের সামনে রাখতে হবে। আমরা আমাদের এই দেশকে সত্যিকার স্বপ্নের বৈষম্য বিরোধী বাংলাদেশ করে দেবো, এই পরীক্ষা করেই আমাদের সামনে থাকতে হবে। আর সবাইকে ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজনের জন্য। সবাই ভালো থাকবেন।